أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. শাহর রমাদান। শাহর মানে মাস, আপনারা জানেন। শাহর মাস, রমজান রমজান মানে একটা মাসের নাম হলো রমজান আরবিতে। তো সেই মাসে আমরা রোজা রাখি। শাহর শাহর রমজানের মাস, শাহর রমজান রমজানের মাস। আল্লাজি, যাতে, আল্লাজি যা, যা বা যাতে। আল্লাজি আমি বলেছি আল্লাজি, আল্লাজি না হলো বহু বচন, তো আল্লাজি এক বচন। আল্লাজি যা বা যাতে উনজেলা অবতীর্ণ করা হয়েছে, নাজেল করা হয়েছে। উনজেলা ফিহে, যাতে, তাহলে পিছনে আল্লাজি, সেখানেও যা। আল্লাজি ফিহে মানে দোনোটা মিলে হবে যাতে। ফি হে, ফি মধ্যে, হে তার, তার মধ্যে। উনজেলা ফিহে মানে তার মধ্যে, তো এখানে বাগধারায় অনুবাদ হবে যাতে। রমজান মাস যাতে উনজেলা নাজেল করা হয়েছে। Taki, আল ঢুকো না মাথা আল দিয়ে এরকম করছে। আল ইয়া কোরআন, আল কোরআন ও কোরআন। আহ, আপনারা যাদের বাসায় কেউ কথা বলছে তাদের বাসার মাইক অফ করে দেন। উনজিলা নাযিল করা হয়েছে ফিহে, যাতে, আল কোরআন ও কোরআন, হুদান লিন্নাস, হুদান হেদায়েত স্বরূপ, হেদায়েত হিসেবে, যেটা আছে মানুষের জন্য, মানুষের জন্য হুদান হেদায়েত স্বরূপ, হেদায়েত হিসেবে নাযিল করা হয়েছে কোরআন। ওয়া বাইয়িনাতিন, এবং স্পষ্ট, মিনাল হুদা, হেদায়েত মানে এমন হেদায়েত যা অত্যন্ত স্পষ্ট। কোরআন সাধারণ হেদায়েতের গ্রন্থ না, একেবারে ক্লিয়ার, স্পষ্ট, যেটা মানব জাতির জন্য এক সবচেয়ে কল্যাণকর, সবচেয়ে উপকারী। আহ কোনো প্রকার সংশয় সন্দেহ মুক্ত। আহ তো বাইয়িনাত মানে হলো খুবই ক্লিয়ার। বাইয়িনাত মানে যেটা স্পষ্ট, যেটা ম্যানিফেস্ট। বাইয়িনাতিন অত্যন্ত স্পষ্ট নিদর্শন স্বরূপ, মিনাল হুদা হেদায়েত, কোরআন হেদায়েত স্বরূপ নাযিল করা হয়েছে। এখন হেদায়েতের আগে আরো বিশেষণ আসছে। কেমন হেদায়েত? বাইয়িনাতিন মিনাল হুদা, যে খুবই স্পষ্ট পরিষ্কার হেদায়েত বা পথ নির্দেশনা, দিক নির্দেশনা, গাইডেন্স। ওয়াল ফুরকান, এবং এমন হেদায়েত যেটা আহ এবং ফুরকান, যে হেদায়েত গুলো আসছে সেগুলো হলো ফুরকান, মানে একেবারে সত্য মিথ্যার পার্থক্য একেবারে ক্লিয়ার করে। বা পূর্বের হেদায়েত আর কোরআনের হেদায়েতের ভিতর স্পষ্ট এটি পার্থক্য নিরূপণ করে। এই ধরনের হেদায়েত কোরআনে আছে, এই ধরনের গাইডেন্স, শিক্ষা, নীতিমালা, দিক নির্দেশনা, জীবন
জীবন পথ চলার শিক্ষা পরিষ্কার ভাবে কোরআনে উল্লেখ আছে। তো এই শিক্ষা খুব মানে অন্য শিক্ষার সাথেও পরিষ্কার পার্থক্য তুলে ধরে, যে এই জন্য ফুরকান মানে হলো যেটা পার্থক্য নির্ণয় করে, হ্যাঁ, পার্থক্য স্পষ্ট করে। তো ফামান সুতরাং যে, ফামান সুতরাং যে, ফা অতএব, সুতরাং দেরফোর, শাহেদা দেখে, শাহেদা মানে যে দেখেছে। আরবিতে আমি বলেছি আগে আপনাদেরকে, তিন অক্ষর, তিন অক্ষর বিশিষ্ট শব্দও আছে, আবার চার অক্ষর বিশিষ্ট শব্দও আছে। তিন অক্ষর বিশিষ্ট শব্দে আহ, যদি এই মানে এগুলোতে তিনোটাতে বেশিরভাগ ক্ষেত্রে জবর থাকে, কিন্তু কোনো কোনোটাতে একটাতে জেরও থাকে। যে শাহেদা, শাহেদা মানে হলো সে দেখেছে, সে প্রত্যক্ষ করেছে। তো এখানে হবে ফামান শাহেদা, সুতরাং যে দেখে রমজান মাস, দেখে মানে হলো যে পায়, রমজান মাস যে পায় কি করবে, ফামান শাহেদা সুতরাং যে পায়, যে দেখে। শাহেদা মানে হলো সে দেখেছে, শহীদ মানে হলো যে দেখে, শাহেদ মানে দ্রষ্টা। তো ফামান শাহেদা যে পায়, মিনকুম তোমাদের মধ্য থেকে, তোমাদের মাঝে যে দেখে, যে পায়, কি পায়, আশ-শাহরা এই মাসটা, রমজান মাসটা যে পায়, ফালিয়াসুম তার উচিত রোজা রাখা, ফালিয়াসুম হু তার উচিত তাতে রোজা রাখা, ফালিয়াসুম সুতরাং তার রোজা রাখা উচিত, হু তাতে, অর্থাৎ সে মাসে তার রোজা রাখা উচিত। ওমান কানা আর, মান মানে যে, ওমান আর যে, কানা মারিজান অসুস্থ, যে রোগী, মরিদ মানে রোগী, তোমাদের মাঝে যে অসুস্থ, যে রুগ্ন, কানা মানে কানা মরিদান রুগ্ন ছিল, কিন্তু ইডিয়মে এখানে বাগধারায় হবে যে, যে রুগ্ন বা যে অসুস্থ, আও বা অথবা, আলা সফরের, আলা মানে মধ্যে, সফরের সফরে, সফরের মধ্যে, বা সফরের শাব্দিক অনুবাদ সফরের উপরে, আলা মানে উপর, কিন্তু ইডিয়মে সেটা হবে না। ইডিয়মে হবে আও আলা সফরেন, যে সফরে থাকে, অসুস্থ থাকে বা সফরে থাকে, কি করবে সে, বা ইদ্দাতুন তাকে গুনতে হবে, বা সুতরাং ইদ্দাতুন গণনা করতে হবে, বা গণনা পূর্ণ করতে হবে, মিন আইয়ামিন ওখার, মিন আইয়ামিন ওখার মানে অন্য সময়, মিন আইয়ামিন ওখার, ওখার মানে অন্য, অন্যান্য, মিন আইয়াম মানে দিনে, ওখার অন্যান্য দিনে, অন্যান্য দিনে, অর্থাৎ বছরের অন্য সময় তাকে এই গণনা পূর্ণ করতে হবে। ইউরিদুল্লাহ, ইউরিদু, ইউরিদ মানে সে চায়, কর্তাকে, ইউরিদুল্লাহ আল্লাহ, আল্লাহ চান। আরবিতে যখন কর্তা হয়, কর্তার উপরে সবসময় পেশ থাকে, দেখেন এখানে আল্লাহ, আল্লাহর উপরে পেশ দেখতে পাচ্ছেন, এরকম পেশ যদি শেষ হরফে থাকে, তাহলে সে বাক্যে যদি তিনি মানে ইসেম থাকে আর শেষ হরফে পেশ থাকে, তাহলে এটা সবসময় কর্তা হয়। ইউরিদুল্লাহ আল্লাহ চান, ইউরিদুল্লাহ আল্লাহ চান, কি চান, ইউরিদুল্লাহ আল্লাহ চান, বেকুম তোমাদের জন্য, কুম, কুম মানে তোমাদের, কুম, কা, কা মানে তুই, কুমা মানে তোমরা দুজন, কুম মানে তোমরা সবাই, কা, কুমা, কুম, এটা আমি বলেছি আগে আপনাদেরকে, সর্বনাম বা পুরুষ, এগুলো, এটা হলো মধ্যম পুরুষ। আল্লাহ চান তোমাদের জন্য, ইউরিদুল্লাহ বেকুম, আল্লাহ তোমাদের জন্য চান, কি চান, ইউসরা সহজ, স্বাচ্ছন্দ্য, আল্লাহ, আল্লাহ সহজ করতে চান, আল্লাহ তোমাদের জন্য স্বাচ্ছন্দ্য চান, আল্লাহ তোমাদের জন্য সহজ
সাধ্যতা চান। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, স্বাচ্ছন্দ্য চান, ইজ চান। আল্লাহ তালা কঠিন চান না তিনি। ওয়ালা ইউরিদু, আর চান না তিনি, ওয়ালা ইউরিদু আর তিনি চান না, ওয়ালা এবং না, ওয়ালা এবং না, ইউরিদ তিনি চান। ইউরিদ বর্তমান কাল, তাই না? শুরুতে ইয়ে আসছে, আমি বলেছি আপনাদেরকে, বর্তমান কাল আর নাম পুরুষ। ইউরিদু, ওয়ালা ইউরিদু আর তিনি চান না, বেকুম তোমাদের জন্য। বেকুম আসল হলো লা ইউরিদু কুম, এটা সেন্টেন্স হয় না আরবিতে, তাই বে আসতে শুরুতে। বেকুম তোমাদের জন্য, তিনি চান না তোমাদের জন্য আল উসরা, কাঠিন্য। পিছনে আছে ইউসরা আর এখানে আছে উসরা, তো একটা আরেকটার বিপরীত। তার মানে আল্লাহ সহজ করতে চান, কঠিন করতে চান না। তিনি স্বাচ্ছন্দ্য চান, কাঠিন্য চান না। উসর মানে হলো কাঠিন্য, কষ্ট, শক্ত। আহ আর ইউসুর মানে হলো সহজ, ইজি, আরাম, স্বাচ্ছন্দ্য। এটা এগুলো ধরুন একটা আরেকটা, একটা ইয়ে দিয়ে আর একটা আইন দিয়ে, আইন দিয়ে হলে হবে কাঠিন্য, কঠিন, মুশকিল তারপরে ইউসুর হলো সহজ। তো আল্লাহ তোমাদের জন্য সহজ চান, স্বাচ্ছন্দ্য চান, তিনি কঠিন করতে চান না তোমাদের জন্য ধর্মকে বা জীবনকে। ওয়াল তুকমেলু, সুতরাং এখন বলা হচ্ছে এবং লে তুকমেলু, তোমাদের উচিত পূর্ণ করা। তোমাদের উচিত, লে মানে শুড, ইউ শুড, বলে তুকমেলু ইউ শুড ফুলফিল, তোমাদের পূর্ণ করা উচিত, তোমরা যেন পূর্ণ করো। আল ইদ্দাতা মানে কি? ইদ্দাতা কি আমি বলেছি একটা, আল ইদ্দাতা, গণনা। হ্যাঁ গণনা। তোমাদের এই গণনা পূর্ণ করতে হবে, পূর্ণ করা উচিত। লে লে তুকমেলু, তোমাদের পূর্ণ করা উচিত, এটা হলো, এটাকে বলে ইম্পারেটিভ। তোমাদের উচিত, ইউ শুড ডু ইট। ওয়ালে তুকমেলুল ইদ্দাতা, তোমাদের গণনা পূর্ণ করা উচিত। ওয়ালে তুকাব্বেরু, আর তোমাদের তাকবীর করা উচিত। তোমাদের ওয়ালে তুকাব্বেরু হলে এটার 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 মূল হলো কাফ বেরে কিবর। তো তুকাব্বেরু, লে উচিত, তুকাব্বেরু যে তোমরা আল্লাহ তাআলাকে বড় ঘোষণা করো, বড় বলো। তার মানে হলো আল্লাহকে বড় বলা মানে আল্লাহর মহিমা ঘোষণা করা। বলে তুকাব্বেরু, আর তোমাদের আল্লাহর মহিমা ঘোষণা করা উচিত। তুকাব্বিরুল্লাহ, তোমাদের উচিত আল্লাহর মহিমা ঘোষণা করা। তোমাদের উচিত, লে মানে হলো উচিত, এটা আমি বলেছি, এটা আহ এটাকে বলে ইম্পারেটিভ বা অনুজ্ঞা, আদেশ, আহ এই ধরনের শব্দের জন্য আসে। বলে তুকাব্বিরু, তোমাদের আল্লাহর মহিমা ঘোষণা করা উচিত। তুকাব্বিরুল্লাহ, কেন করা উচিত? আলা মা হাদাকুম, আহ আলা মা হাদাকুম, আলাম এখানে ওপর পন্থায় অনুবাদ করেছে। আলা, আলা এখানে আমি এভাবে অনুবাদ করতে চাই, আলা মানে এই জন্য, মা হাদাকুম কেননা তিনি তোমাদের হেদায়েত দিয়েছেন। বা আরেকটা অনুবাদ হতে পারে, তিনি তোমাদের যে হেদায়েত দিয়েছেন সেই জন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। বলে তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। আলা মা হাদাকুম, তিনি তোমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন তার নির্দেশিত পন্থায়। বা তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো কেননা তিনি তোমাদের হেদায়েত দান করেছেন। ওয়ালা আল্লাকুম, আর যেন তোমরা, ওয়ালা আল্লাকুম আর যেন তোমরা, আল্লাহ মানে যেন,
লাআল্লাকুম তোমরা তাশকুরুন কৃতজ্ঞতা প্রকাশ করো বা করতে পারো, তোমরা শুকর করতে পারো। তাশকুরুন এটি কে বলতে পারে কোন ক্রিয়া এটা? আমি বলেছি আপনাদেরকে 200 বার, 400 বার মেবি। বর্তমান কাল হচ্ছে যে বর্তমান কাল, বর্তমান বর্তমান কালের কাল প্লুরাল হ্যাঁ বহু বচন চিহ্ন কি বহু বচনের? ওয়াও নুন, লাস্টে ওয়াও। ওয়াও নুন। আর তাশকুরুন, তাশকুরুন এটা কোন পুরুষ? তাশকুরুন এটা সেকেন্ড পারসন। হ্যাঁ না, এটা মধ্যম পুরুষ। আর তাশকুরুন বহু বচন। লাআল্লাকুম এভাবে এটার এটার মূল শব্দ কি, মূল অক্ষরগুলো আপনি শুকর, শিন বর্তমান কাফ কালের রে। হ্যাঁ বর্তমান কালের লক্ষণটা বের করে দেন আর বহু বচনটা বের করে দেন, তাহলে মূল ধাতু বেরিয়ে আসবে। শিন কাফ রে, সাকারা। সাকারা অর্থ হলো শেষ শুকরিয়া আদায় করেছে, সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এখন এটার সাথে শুরুতে তে ইয়ে লাগিয়ে দেন, তাহলে হয়তো ইয়াশকুরুন হবে সে শুকর করেছে, তাশকুরুন তাশকুরু তুমি শুকর করো, আশকুরু আমি শুকর করি, নাশকুরু আমরা শুকর করি। তো এইভাবে বুঝে বুঝে পড়লে আপনারা ইনশাল্লাহ কোরআন শরীফ আহ অর্থ বুঝতে পারবেন আর এনজয় করবেন। তখন মানুষ যদি চেষ্টা করে না বুঝে বা বোঝার চেষ্টা না করে, তাহলে বোঝা মনে হয়, এনজয় হয় না। আচ্ছা জি, এখন এটা কি আরেকবার করি তাহলে? শাহরু রমাদান আল্লাজি, রমজানের মাস, এই মাস রমজান, শাহরু রমজান, রমজান মাস যাতে উনজিলা ফিহি কোরআন, কোরআন অবতীর্ণ করা হয়েছে, হুদাল লিন্নাসে মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ, ও বাইয়িনাতিন মিনাল হুদা এবং স্পষ্ট হেদায়েত, ওয়াল ফুরকান এবং সত্য সত্য মিথ্যা পার্থক্যকারী, সত্য মিথ্যা নিরূপণকারী। ফামান শাহেদা মিনকুম, সুতরাং তোমাদের মাঝে যে দেখে এই মাস, বা তোমাদের মাঝে যে পায় এ মাস, মিনকুম শাহরা, তোমাদের মাঝে যে এই মাস পায়, ফালিয়াসুমহু, তার উচিত এই মাসে রোজা রাখা। ওমান কানা মারিদান, আর যে অসুস্থ, আওয়ালা সাফারিন, এবং যে বা যে সফরে থাকে, ফাইদ্দাতুন, তাকে গণনা পূর্ণ করতে হবে, মিন আইয়ামিন, অন্য দিনে, মিন আইয়াম, দিনে, আখার, অন্য অন্য সময়ে। ইয়াম, ইয়ম শব্দের বহু বচন, ঠিক আছে, ইয়মের বহু বচন হলো আইয়াম। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, ইউরিদু, এটার ইউরিদের অতীতকাল কি? আরাদা। তি আরাদাই ইউরিদুল্লাহ, আল্লাহ চান তোমাদের জন্য সহজ সাধ্যতা, স্বাচ্ছন্দ্য, ইউসুর সহজ, স্বাচ্ছন্দ্য। ওলা ইউরিদু, আর চান না, বেকুম তোমাদের জন্য, ওসুর কাঠিন্য। ওয়াল ওয়ালে তুকমেলু, সুতরাং তোমাদের উচিত পূর্ণ করা, কামেল করা। তুকমেলু মানে কামেল করা, এটা রুটটা কি? কাফ মিম লাম, তে বের করে দেন আর ওয়াও আলিফ বের করে দেন, তাহলে কাফ মিম লাম হলো এটার রুট। তো ওয়াল তুকমেলু, এটা হলো 4 অক্ষর বিশিষ্ট শব্দ। আকমালা ইউকমেলু, ওটা এই এটাকে বলে সালাসি মজিদ। মানে এখানে এটা 3, মূল ধাতু তো 3 হরফই, কিন্তু অতিরিক্ত আছে হামজা। তো তুকমেলু, তোমাদের উচিত পূর্ণ করার, আলিদ্দাতা গণনা। ফলে তুকাব্বেরু, আর তোমাদের উচিত মহিমা ঘোষণা করা আল্লাহর, আলা মা হাদাকুম, কেননা তিনি তোমাদের হেদায়েত দিয়েছেন, বা যেভাবে তিনি তোমাদের হেদায়েত দিয়েছেন। লাআল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। পরের আয়াত তো পড়ে নি তাহলে। ওয়াইজা, এবং যখন, ওয়াইজা এবং যখন, ইজা জা নাসরুল্লাহ, আর যখন আল্লাহর সাহায্য আসবে, ওই একই ইজা। ওয়াইজা, আর যখন, সাআলাকা, সাআলা, সাআলা অর্থ কি? প্রশ্ন করা। প্রশ্ন প্রশ্ন হ্যাঁ, করা।
আর সাআলা সে প্রশ্ন করেছে, তো সাআলাকা তোমাকে প্রশ্ন তোমাকে প্রশ্ন করেছে। ইজা সাআলাকা ইডিয়মে হবে যখন তোমাকে প্রশ্ন করে, সাআলাকা তোমাকে জিজ্ঞেস করে। ইবাদি, ইবাদি আমার বান্দা, এটা এক বচন কি ইবাদি বহু বচন? আব্দ। 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 হ্যাঁ, আব্দ, আইন বেদা। যখন আমার বান্দা তোমাকে প্রশ্ন করে, আন্নি, আন্নি, আন মানে অ্যাবাউট, আন মানে অ্যাবাউট, ই মানে মি। ই আরবিতে ই, এই যে ইয়েটা আছে এটা আম, মানে কর্তার জন্য এটা পজেসিভ ও বলা যায়। আন্নি আমার সম্পর্কে, ঠিক আছে। যখন আমার সম্পর্কে প্রশ্ন করে আমার বান্দা, যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমার বান্দা, কা তোমাকে, তখন কি বলবা? ফা ইন্নি, সেক্ষেত্রে ফা ইন্নি সুতরাং আমি, নিশ্চয়, শাব্দিক অনুবাদ হলো ফা ইন্নি সুতরাং, ইন্নি আমি, নিশ্চয় আমি, সুতরাং নিশ্চয় আমি, এখানে বল শব্দটা উজ্জ্ব থাকবে। সুতরাং নিশ্চয় আমি, বা সেক্ষেত্রে নিশ্চয় আমি, প্রশ্ন করলে উত্তর হবে নিশ্চয় আমি করিব, কাছে, আমি কাছে, আমি নিকটে, আমি নিকটেই আছি। উজিব, উজিব, উজিব মানে কি? আমি জবাব দেই। হ্যাঁ, আমি জবাব, এটার মাঝে এটার অতীত কাল কি? আজাবা। এটা এটা অনেকেই জানবে না। আজাবা, আহ, আহ, সে উত্তর দিয়েছে। উজিব আমি উত্তর দেই, আমি উত্তর দেই। আর দাওয়াতা প্রার্থনার, দাওয়াত মানে হলো ডাক, 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 হাক। ডাকাকে বলা হয় দাওয়াত দেয়া আরবিতে। দাওয়াত মানে হলো কাউকে ডাকা। উজিব আমি, আমি উত্তর দেই দাওয়াতা, ডাকের, প্রার্থনার। ফালি আস্তাজিবুলি, উজিব দায়, আর দা, দা মানে হলো এটা কর্তা, তো যে ডাকে, দোয়াকারী, হ্যাঁ, দোয়াকারীর। আর দা দোয়াকারী, উজিব দায় ইজা দান। এখানে দায়, দেখেন এখানে গ্রামারের একটা মানে নিয়ম আছে, এটা থাক এখন। আসলে হলো দায়, কিন্তু ইয়েটা ড্রপ হয়ে গেছে, এটা গ্রামারের নিয়ম আছে। অজীব দায়, দোয়াকারীর বা প্রার্থনাকারীর বা আহ্বানকারীর, দাওয়াত দাতার, যে দাওয়াত দেয়। দাওয়াত দেওয়া মানে হলো ডাকা, কাউকে আপনারা যখন দাওয়াত দেন ঘরে ডাকেন। আর দায় মানে দোয়াকারী, প্রার্থনাকারী। উজিব দায়, আমি প্রার্থনাকারীকে সাড়া দেই। এজা যখন দানে, যখন সে আমাকে ডাকে। দা আসলে হলো নি আছে এখানে, হচ্ছে ওই যে নিয়মটা আছে, ওই নিয়মের কারণে এটা আবার ড্রপ হয়ে গেছে। দানে, যখন সে আমাকে ডাকে। তো দোয়াকারী যখন ডাকে, প্রার্থনাকারী যখন প্রার্থনা করে, আমি উত্তর দেই। ফালিয়াস্তাজিবু, ফা সুতরাং, ফাল সুতরাং, উচিত, এখানে লে, ফালে ইয়াস্তাজিবু, এটার এখন ফাল ইয়াস্তাজিবু হয়ে গেছে। ফাল ইয়াস্তাজিবু, তাদেরও উচিত সাড়া দেয়া, তাদেরও উচিত উত্তর দেয়া, তাদেরও উচিত রেসপন্স করা, তাদেরও জবাব দেয়া উচিত। সুতরাং তাদেরও জবাব বা জবাব দেয়া উচিত, সাড়া দেয়া উচিত। লি আমার ডাকে, আমাকে ডাকলে আমি সাড়া দেই, তাদেরও উচিত লি আমার, আমার প্রতি, আমার জন্য, আমাকে, আমাকেও যেন সাড়া দেয়। বলি ইউ মেনু বি, এবং তাদের উচিত ইউ মেনু, যেন তারা ঈমান আনে। আসলে হলো ইউ মেনু না, ঠিক আছে।
এখন ওই যে লেটার কারণে এটা ড্রপ হয়ে যায়, নুনটা, শেষের নুনটা। তো ফালিয়াস্তাজিবুলি, তাদের উচিত উত্তর দেয়া আমার, আমাকে, আমার অর্থাৎ আমার ডাকে সাড়া দেওয়া উচিত, জবাব দেওয়া উচিত। ওয়ালিইউমিনু বি, তাদের উচিত আমার প্রতি ঈমান আনা, আমার প্রতি আমানা। তিন তিন হরফের, আবার বরং ওই অতিরিক্ত আছে শব্দ, অক্ষর। ওয়ালিইউমিনু বি, আমার প্রতি যেন ঈমান আনে। লাআল্লাহুম, যেন তারা, লাআল্লাহুম, যেন তারা ইয়ারশুদুন, হেদায়েত পেতে পারে, যেন তারা হেদায়েত পায়, যেন তারা হেদায়েত পায়। তো লাআল্লাহুম, যেন তারা ইয়ারশুদুন, হেদায়েত পায়, পুণ্যের পথ পায়। তো এই আয়াতগুলো আমাদের জামাতে অনেক বেশি ব্যবহার হয়। আপনারা প্রত্যেক রমজান মাসে এগুলোর উপর দরস শুনেন। যেহেতু রমজান ও আল্লাহর রহমতের কাছে, বেশি দূরে না। তো এই আয়াতের সাবজেক্ট কিছুটা ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে।